আল্লাহ নাহারি, আমি দিনের কসম খাইলাম, এই দিনের কসম খাই আমি আল্লাহ তোমার জন্য সূর্যের ব্যবস্থা করে দিলাম। তোমাদের এই জায়গায় সূর্যটা তোমাদের আলো দিতেছে, আলো পাইয়া তোমরা দিনের বেলা সব কাজগুলো সারতে পারো। সুবহানাল্লাহ বলে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, লাইল মানে কি রাত। আল্লাহ রাত্রের কসম খাইতেছেন। ইযা ইয়াগশাহা, যখন এই রাত্রবেলায় সূর্যকে রাত্রটা তার আচ্ছন্ন করে ফেলে, সূর্যকে ডেকিয়া ফেলে, তখন আর রাত থাকে, দিন থাকে না, কি হয়ে যা, রাত্র হয়ে যা। আল্লাহ বলে আমি তোমাদের রাত্রর কসম খাইয়া রাত্র দিলাম, কারণ সারাদিন ক্লান্ত করছো, পরিশ্রম করছো, বিভিন্ন কাজ করছো। এখন তোমার ঘুমের সময় আমি আল্লাহ রাত্র নিজুম বানাইয়া খুব নিজুম দিলাম, নীরব দিলাম, যেন তুমি রাত্রে আরামে আল্লাহ এই আরামের ঘুম তুমি ঘুমাইতে পারো। এই আরামের ঘুম না পারলে তোমার মাথা গরম হয়ে যাইতো, তোমার অশান্তি শুরু হয়ে যাইতো। এরপর আল্লাহ বলেন ওয়াসসামাই ওয়া মা বানাহা, আল্লাহ বলে আসমানের কসম, আমি আল্লাহ আসমানকে তোমাদের মাথার উপরে নির্মাণ করে রাখছি। সুবহানাল্লাহ বলে। এগুলো তাবলীগে বয়ান, কিসের বয়ান? তাবলীগে গেলে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ঠিক নি? সব কিছু কে বানাইছেন? আল্লাহ নিজে বয়ান করতেছেন, আমি আল্লাহ তোমাদের উপরে একটা আসমান না 7 তবে আসমান ঝুলায় রাখছি, ফুটিও নাই, আছে কোনো কিছু দেওয়ার জন্য এলান দেওয়ার মধ্যে বা কোনো কিছু না। আল্লাহ বলেন শুন, আমি আল্লাহ আসমানদারে ঝুলায়া রাখছি বলে আসমানে যাইতে গেলে তোমাদের 500 বছর উপরে সময় লাগবে। সুবহানাল্লাহ বলে। তোমাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, তারপর তোমরা আসমানে পৌঁছতে পারবা না। বলে আসমানের বুন যে সূর্য, এরপরে চাঁদ, এরপরে তারা, আরো বহু নক্ষত্র আছে আসমানের নিচে। এগুলো কিন্তু আসমানের ভিতরে না, দেখা যায় কিন্তু আসমানে, কিন্তু আসমান আরো বহু দূরে, কারণ আসমানে ওঠার কারো কোনো শক্তি নাই। আসমানের ভিতরে আপনার ফেরেশতা আছে নিযুক্ত করা, সেই জায়গায় কেউ যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। মায়ার নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম মেরাজে নিয়ে যাইতেছে আল্লাহ পাকে আরশে আজিমে, জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে যাবে প্রথম আসমানে, তালা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম বলেন হে আসমানের ফেরেশতা তালা খুলেন। বলে কেন খুলবো? বলে আপনার সাথে কে? বলে আনা মুহাম্মদ। বলে তাই নাকি? বলে তার জন্য খোলার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে। বলে এই আসমানের তালা খোলার চাবি কি জানেন? ফেরেশতা বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলার পরে আসমানের ফেরেশতা আসমানের তালা খুলে দিলেন, নবী কি নুপুরা চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসমানে যাওয়ার কারো কোনো পারমিশন নেই, অনুমতি নেই, যাইতেও জীবনে পারবে না। কিন্তু মহাশূন্য আকাশের উপরে মানুষ যাইতেছে, তাদের দেশে যাইতেছে, মঙ্গল গ্রহ যাইতেছে, আছে না নাই? মানুষ সেখানে গিয়ে চিন্তা করতেছে, গাছ লাগাইছে, ফল হবে, সেখানে বাড়ি করবে, বিশাল স্বপ্ন দেখতেছে উপরের দিকে। কিন্তু আল্লাহ বলে তোমাদের ওই দিকে যাওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহর এগুলো কুদরত বানাইছি। আসমান জমিনের নিচে তোমাদের বাড়ি বাসা করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদের দেখাইছি যেগুলো সব আমি আল্লাহ তোমাদের জন্যই বানাইছি। অধিকার এক আলোচনা। আল্লাহ বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম আল্লাহ খাইলেন। আল্লাহ বলে আমি জমিনটা তোমাদের জন্য প্রশস্ত বানাই দিছি, তোমরা জমিনের